নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা রাশিফলের সৌর রাশির যে বছর, অর্থাৎ রবি যখন মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে এবং প্রত্যেকটা রাশিকে সে 30 দিন করে অতিক্রম করে, অর্থাৎ একটি বছর যে রাশিচক্র 12টিকে প্রদক্ষিণ করে রবি, এটাকেই কিন্তু আমরা সৌর বছর বলে থাকি। আর 1433 অর্থাৎ এই যে নতুন সৌর বছর, তাতে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট হবে আর কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতায় থাকতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য কি করতে হবে? শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। প্রথমেই বলবো ন্যাচারাল জোডিয়াকের সপ্তম রাশি শুক্রের ঘর এবং বায়ু রাশি চর রাশি, অর্থাৎ ছড়িয়ে যাওয়ার ক্ষমতা তুলার মধ্যে প্রবলভাবে থাকে। তুলা হচ্ছে শুক্রের পজিটিভ ঘর। আর এই তুলা রাশির যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি, তার ফলে 1433 বঙ্গাব্দে প্রথমেই বলবো ষষ্ঠ ভাবের ওপরে দ্বিতীয় পতি, সপ্তম পতি এবং শনি যুক্ত অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু দেখা যাবে তুলা রাশির ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের সাথে কিন্তু কিছুটা মতান্তর কিন্তু হবে। বিজনেস যাদের সাথে ছিল তাদের সাথে কিন্তু বিজনেসে কিছু গন্ডগোল কিন্তু হবে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব কিন্তু আপনাদের জীবনে এই 1433-এ আসবে। যদিও আপনাদের লগ্নপতি সপ্তমে নতুন কোনো বিজনেস শুরু করার মানসিকতা বছরের শুরু থেকেই কিন্তু আপনাদের মধ্যে থাকবে। পঞ্চম ভাবে রয়েছে রাহু মহারাজ আর একাদশ ভাবে রয়েছে কেতু মহারাজ, অর্থাৎ আনএক্সপেক্টেড গেন, লাইফে চট করে কিছু পেয়ে যাওয়া আর স্পিরিচুয়ালিটির দিকে আপনার মন কিন্তু টানবে, অর্থাৎ যে কোনো রকম স্পিরিচুয়াল দিকে আপনার মানসিকতা যাবে। কিন্তু তার মধ্যেও হঠাৎ হঠাৎ করে মানসিক একটা অস্থিরতা কাজ করবে। যারা নেশা করতেন এতদিন, তুলা রাশির জাতক জাতিকারা আছেন, তাদের বলবো নেশা কিন্তু এই বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে টোটালি কিন্তু স্টপ করে দিতে হবে, না হলে কিন্তু শরীর খারাপ হবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু ডিস্টার্ব, মিসক্যারেজ হয়ে যাওয়া বা সন্তান যদি বড় হয়ে যায় তাকে নিয়ে প্রবল টেনশন, বিশেষত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস আপনাদের খুব সতর্কতায় থাকতে হবে। আষাঢ় মাসের পর থেকে আপনাদের কিন্তু কেরিয়ারের একটা দুর্দান্ত টাইম আসবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দশম ভাবে, আর এই স্থানে দশম হচ্ছে আপনার একদম মাথার ওপরে গুরুর স্থান, অর্থাৎ কোনো সৎ গুরু লাভের মাধ্যম দিয়ে ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি, নতুন কোনো ভূমি সম্পত্তি বা মন্দির বানাতে আপনি পারবেন, কোনো ধর্মীয় স্থানের সাথে যুক্ত কোনো কর্ম আপনি কিন্তু এই সময় করতে পারবেন। তবে অঘ্রাণ মাস থেকে কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে অনেক কিছু না পাওয়া, যেগুলো ঘাটতি ছিল, সেই প্রতিটা জিনিসই কিন্তু আপনার প্রাপ্তি হবে। অর্থাৎ সন্তান যাদের হতে দেরি হচ্ছিল তারা অবশ্যই পাবেন, যাদের কর্মের প্রমোশনে ডিস্টার্ব হচ্ছিল কর্মের কিন্তু প্রমোশন পাবেন, যাদের বাড়িঘর হচ্ছিল না তাদের বাড়িঘর হবে, যাদের বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের অবশ্যই বিদেশ যাত্রার যোগ রয়েছে। যে প্ল্যানেটটি সারা বছর 1433-এ
আপনাদের ষষ্ঠভাবে থাকবে, অর্থাৎ শত্রু আপনার যতই বড় হোক না কেন, শত্রু আপনার সাথে যতই ডিস্টার্ব করুক না কেন, আলটিমেট গিয়ে কিন্তু তাকে পরাজয় স্বীকার করতে হবে। অর্থাৎ তুলা রাশির জন্য 1433 বঙ্গাব্দ একটা গোল্ডেন ইয়ার হিসাবে কিন্তু থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি বলে থাকবো যে পড়াশুনো একটু বেশি করলে কম্পিটিটিভ এক্সামে খুব ভালো রেজাল্ট করতে পারবেন। এবং নতুন নতুন সেক্টরে, বিশেষত ফার্মেসি নিয়ে কাজ করছেন যারা, বা যারা হয়তো চাষবাসের ওপর নতুন কোনো প্রযুক্তি লাগিয়ে কাজ করতে চাইছেন, জৈব সারের ওপর দিয়ে কোনো রকম ভেজাল থাকবে না। মানুষ কিন্তু এখন ভীষণভাবে শরীর সম্পর্কে কিন্তু সতর্ক। আর এই ধরনের চাষবাস করার ক্ষেত্রে বা ফার্ম তৈরি করার ক্ষেত্রে যারা করবেন তারা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। তাছাড়াও যেহেতু মঙ্গল কিন্তু আপনাদের সপ্তমপতি, অনেকের ক্ষেত্রে দেখা যাবে অঘ্রাণ মাস থেকে বিয়ের জায়গাটা প্রবলভাবে থাকবে। অর্থাৎ যাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু বিয়েটা কোনোভাবেই হচ্ছিল না, হয়তো সপ্তমে কালসর্প, মাঙ্গলিক দোষ, পুনর্পু দোষ, ছন্নছাড়া দোষ, কোনো না কোনো নেগেটিভ যোগ হয়ে রয়েছে, তাদেরকে বলবো যে এই সময় সঠিকভাবে প্রতিবিধান করে নিন। 16ই মে আমি থাকবো তারাপীঠে, এবং সেদিন ফলো হয়নি অমাবস্যা, মা তারার আর বাবার কিন্তু অভিষেক হবে বিরাটভাবে। এবং তার পাশাপাশি সঠিক দ্রব্যের মাধ্যম দিয়ে, সঠিক মন্ত্রের মাধ্যম দিয়ে খুবই আমাদের বড় করে কিন্তু যজ্ঞ হয়ে থাকবে। তার ফলে কিন্তু যাদের এই ধরনের নেগেটিভ যোগ আছে, কোনোভাবেই কোনো কাজ পাচ্ছেন না, তাদের কিন্তু হওয়ার যোগ পূরণ হবে। কাজেই তুলা রাশির জন্যে সিলভার এই বছরের লাকি মেটাল। প্রচুর সিলভারে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ফার্মাসিউটিক্যালসে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়াও ডিফেন্স সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর ল্যান্ড কিনে রাখুন, প্রচুরভাবে লাভবান হবেন। বিশেষত যে কোনো স্টেটের সাউথের দিকে ল্যান্ড কিনবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই প্রফিট কিন্তু করতে পারবেন। কাজে তুলা রাশির এবছরের লাকি কালার হচ্ছে রেড কালার। রেড কালারের কিন্তু ড্রেস আপনারা মানুষকে দিতে পারেন বা নিজেরাও কিন্তু পরতে পারেন। সিলভারের গয়না, পায়ে সিলভারের তোড়া বা আংটি, ছেলেরা সিলভারের বালা, বিভিন্নভাবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। আর যাদের একটু পয়সা আছে তারা ডায়মন্ড পরুন, 1 ক্যারেট ডায়মন্ড অন্তত পরুন। জীবনে যেগুলো আপনার প্রাপ্তি হচ্ছিল না সেইগুলোও কিন্তু আপনার প্রাপ্তি হবে। এবং যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, এই বছর যারা ভোটে কিন্তু আপনারা উইন হয়েছেন অনেকেই, কারণ এই যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তাতে কিন্তু আপনার নেতা বা মন্ত্রী হওয়ার জায়গা একদমই রয়েছে। আর যারা ভাবছেন পলিটিক্সে জয়েন করবেন বা কতটা আপনাদের লাইফে কেরিয়ারের পলিটিক্স গ্রোথ দিতে পারে, কতটা আপনি উচ্চতায় উঠতে পারেন, তার জন্য কিন্তু কনসালটেন্সি করতে হবে। এছাড়াও এআই প্রযুক্তি নিয়ে যদি তুলা রাশির জাতক জাতিকারা পড়াশুনো করতে পারেন, ডেফিনেটলি কিন্তু সাকসেস পাবেন। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মা তারার পুজো করুন। ভাগ্যস্থানে আপনার বছর শুরুর সময় তার নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে জুপিটারের অবস্থান হয়ে রয়েছে। ভাগ্যস্থানে জুপিটার থাকার জন্যে গুরুর সহায়তা আপনি লাভ করবেন। অর্থাৎ তারামার যত আপনি বাড়িতে পুজো করবেন, শ্মশানে গিয়ে পুজো করবেন তারাপীঠে, তত আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হতে থাকবে। অর্থাৎ মা তারাকে অবশ্যই প্যারা দিয়ে পুজো দেবেন, জবা ফুলের মালা দিয়ে পুজো দেবেন। মা নীল, যারা স্টুডেন্ট রয়েছে, নীল সরস্বতী রূপে
নীল অপরাজিতা দিয়ে মাকে পুজো দিন, মনের কামনা পূরণ হবে। যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, নিজেদেরকে একটা ব্র্যান্ডে পরিণত করতে চাইছেন, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে, জীবনে কিন্তু তারা সাকসেস পেয়েছে। আর আপনি যদি সাকসেস পেতে চান, তাহলে বলবো মা তারার মন্ত্র অবশ্যই রোজ শুনুন। মা তারাকে বৃহস্পতিবার করে নিরামিষ খাবেন এবং সেই দিন মায়ের উপাসনা করুন। সেদিন হলুদ বস্ত্র পরে থাকবেন এবং হলুদ ফল মাকে দেবেন। এখন আম এসছে, আমের সিজনে আম দিয়ে মাকে পুজো দিন। সেই ফলটি পরের দিন কোনো দুস্থ ব্যক্তিকে খাইয়ে দিন। অবশ্যই আপনার জীবনে নতুন সূর্য কিন্তু প্রকাশ করবে। এবং যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারছেন না, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে, তারা লাইফে কিন্তু সাকসেস পেয়েছে। আর কি করতে হবে? কলকাতার বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে। কলকাতার রাজারহাট, বেহালা, গড়িয়াহাট, হাওড়া, শেওড়াফুলি, হাতিবাগান, শিলিগুড়ি এবং মালদা, দুর্গাপুর, আসানসোল সমস্ত চেম্বারের বুকিং চলছে। আর আপনারা আমার ভীষণ আপনজন, আপনাদের প্রচুর রিকোয়েস্ট। যেহেতু আমার লিমিটেড লোক দেখি, 20 জনের বেশি আমি কোনো চেম্বারে দেখি না, তার ফলে আমার যে একটা আপনাদের সাথে যে একটা গিফট ছিল, সেটা হচ্ছে মে মাসেও সেটা আপনারা পাবেন। প্রতিটা চেম্বারে একজনের সাথে 2 জন দেখাতে পারবেন। আর তার জন্য প্রত্যেকটা চেম্বারে উপচে পড়া ভিড়। এখন থেকে কিন্তু 6290513152-তে বুকিং কিন্তু কনফার্ম করে নিতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। প্রতিদিন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে দুপুর 2টার সময় আমি কিন্তু লাইভে আসি। তার জন্য 7439604270 নাম্বারে এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জমা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি গৌরকিশোর সাহা, আমি জলপাইগুড়িতে থাকি। আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে। তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম, দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল, সেই প্রতিকারে যা কাজ হয়েছে ম্যাজিকের মতো। আমি বলতে পারবো না যে কি কাজ হয়েছে। তো আশা করি অনেক জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন, একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন। আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন, সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে। দিদি যেমন ব্যবহারও করেন, তেমন জিনিসও দেয়। আর যে রেমেডি নেওয়ার জন্য, এর জন্য কোনো জোড়াজুড়ি কিছু নেই। যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয়। হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না। তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার, বৈশালী সরকার একবার। নমস্কার।